নমস্কার বন্ধুরা, জিও উইথ কেবিতে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের পাঁচাল তথা বেলিয়তরের প্রসিদ্ধ মিষ্টি ম্যাচার সঙ্গে পরিচয় করাতে নিয়ে যাচ্ছি। তো এই ম্যাচার সন্দেশ কিভাবে ঘরে বানিয়ে তোমরা খেতে পারো সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে প্যানটিকে গরম করে তারপর একদম লোতে রেখে তাতে 1 চামচ গাওয়া ঘি দিয়ে ওটা অপেক্ষা করতে হবে যতক্ষণ এটা গলে যায়। তারপর এটা গলে যাবার পর এতে দিয়ে দিতে হবে 1 কাপ বেসন। বেসনটাকে সমানেই নেড়ে যেতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। নাড়তে 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 এটা এমন একটা পর্যায়ে আসবে যখন এটা একটু রঙটা পাল্টে যাবে। আর ম্যাচা সন্দেশের রঙটা একটুখানি লালচে টাইপের হয়, কিন্তু পুরো লাল নয়, তাই ততক্ষণ অবধি এটাকে নেড়ে যেতে হবে। তারপর এটাকে তুলে একটি পাত্রে রেখে দিতে হবে। এই ম্যাচা সন্দেশটি এত অসাধারণ খেতে যে একবার খেলে মনে হয় বারবার বাড়িতে তৈরি করে খাই। আর এটা করতেও বেশি উপকরণ একদমই লাগে না। এরপরে তাওয়াতে মানে ওই প্যানে চিনি দিয়ে দিতে হবে 1 কাপের থেকে একটু কম, অর্থাৎ 6:5 অনুপাতে, অর্থাৎ 6 ভাগ যদি বেসন হয় 5 ভাগ চিনি দিয়ে তাতে 1/2 কাপ জল দিয়ে এটাকে একদম গলিয়ে নিতে হবে। এবং ততক্ষণ এই প্যানটা থাকবে লো টু মিডিয়াম ফ্লেমে। এরপরে এতে দিয়ে দিতে হবে 1 কাপ থেকে একটু কম গুঁড়ো দুধ, কারণ এই গুঁড়ো দুধটা দিয়ে আমি ক্ষীর বানিয়ে নেব নেড়ে নেড়ে। তো ক্ষীর বানানোর পর তাতে আস্তে আস্তে ওই বেসনটা দিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে বা তার আগে ছোটো এলাচ গুঁড়ো করে ওতে মিশিয়ে দিতে হবে। আর তারপরে এটাকে আস্তে আস্তে নেড়ে 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 একটা মণ্ড বানাতে হবে। দোকান থেকে রেডিমেড ক্ষীর কিনেও এটা বানানো যেতে পারে। আর সেক্ষেত্রে এটা এমনভাবে নেড়ে যেতে হবে যাতে ক্ষীরটা একদম মিশে যায়, দলা যেন না পাকিয়ে যায়। তো এইভাবে ক্ষীরের মধ্যে ওই বেসনটা দিয়ে সমানেই নেড়ে নেড়ে এটা এইরকমভাবে বানিয়ে নিতে হবে এবং এটি একটি পাত্রে নামিয়ে রাখতে হবে। তারপরে এটা ঠান্ডা হওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে। হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে তারপরে এরকমভাবে গোল গোল বলের আকারে বানিয়ে নিতে হবে। এরকম করে ছোটো কাপের 1 কাপ বেসন দিয়ে মোটামুটি 8টা মতো সন্দেশ তৈরি হয়ে গেছে। এরপরে পরবর্তী স্টেপে যাচ্ছি। পরবর্তী স্টেপে 1 কাপের থেকে একটু কম চিনি নিয়ে তাতে 3-4 চামচ জল দিয়ে এটাকে নেড়ে নেড়ে ঘন করতে হবে। এটা ততক্ষণ চলবে এরকমভাবে যতক্ষণ এটা একতার বিশিষ্ট রস না হয়। এটা করার উদ্দেশ্য হচ্ছে এটা ম্যাচা সন্দেশকে মাখিয়ে কোট করে রাখলে সন্দেশগুলো অনেক দিন থাকে। তো এইভাবে দেখো একটা করে সন্দেশ এর মধ্যে নিয়ে কোট করে আলাদা করে রাখা হচ্ছে ঠান্ডা হওয়ার জন্যে। মোটামুটি 10 থেকে 12 মিনিট পর এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন ম্যাচা সন্দেশগুলো সার্ভ করার জন্য একদম রেডি। তো এইভাবে তোমরা ঘরে ম্যাচা সন্দেশগুলো তৈরি করে খেয়ে একবার টেস্ট করে দেখতে পারো। অসাধারণের টেস্ট এবং খুব সুন্দর, একবার খেলে মনে হবে বারবার বাড়িতে তৈরি করে খাই। এমন কিছু বেশি উপকরণও লাগে না, অথচ টেস্টে অনবদ্য। তো আজকে এই ম্যাচা সন্দেশের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও আর কমেন্ট করো। পরের দিন আরেকটা নতুন কোনো এরকম রেসিপি নিয়ে চলে আসছি। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, আনন্দে থাকো। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও। পাশের বেল আইকনটাকে অবশ্যই অলে প্রেস করে দিও। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। পরের দিন আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে।